তো অবশ্যই নজর রাখতে হবে রাত পোহালে 21শে জুলাই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। 21শে জুলাইয়ের কড়া নজরদারি, কলকাতা পুলিশের শহর জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। শহীদ দিবস উপলক্ষে পুলিশ কর্মী মোতায়েন, প্রায় 5000 পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। শহর জুড়ে 48টি বিশেষ বুথের ব্যবস্থা থাকবে। জানা যাচ্ছে 18টি অ্যাম্বুলেন্স, 6টি কিউআরটি মোতায়েন থাকবে। বহুতলের ছাদ থেকে নজরদারি চালাবে পুলিশ। সভামঞ্চের আশপাশ সেখানে 40টিরও বেশি সিসি ক্যামেরা থাকতে চলেছে। অর্থাৎ একেবারে যে সৃজনশীল উপস্থাপনা সিএনএর তরফ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, 21শে জুলাইয়ের মঞ্চের ঠিক আশপাশে নিরাপত্তার যে বলয় সেটা কেমন হচ্ছে সেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবার বা বোঝার চেষ্টা করাচ্ছি যে ঠিক আগামীকাল এভাবেই নিরাপত্তার বলয়ে আঁটো থাকবে শহীদ দিবস। 21শে জুলাই শেষ মুহূর্তের যে প্রস্তুতি আপনারা দেখছেন, মূল মঞ্চ যার দৈর্ঘ্য 52 ফুট, প্রস্থ 24 ফুট, এই মঞ্চেই থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, মন্ত্রী, আমন্ত্রিতরা। এবং একই সঙ্গে এই দ্বিতীয় যে মঞ্চ দেখছেন যার দৈর্ঘ্য 48 ফুট, প্রস্থ 24 ফুট, এবং সেখানে তৃতীয় মঞ্চ আরও থাকতে চলেছে আরও একটি শহীদ পরিবারের যেখানে সদস্যরা উপস্থিত থাকবেন। অর্থাৎ এই যে 3টি মঞ্চ, তার মধ্যে মূল মঞ্চে ওঠার জন্য যে সিঁড়ি, সেই সিঁড়ি স্পেস আপনারা দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে দাঁড়িয়ে শহীদ সমাবেশকে কেন্দ্র করে যেভাবে আঁটো নিরাপত্তা এবং শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা খতিয়ে দেখবার চেষ্টা করছি। এখন একদিকে যখন এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তখন ঠিক সেই জায়গায় রাজমহল, যে রাজনৈতিক মহল, সেই রাজনৈতিক মহলের প্রশ্নের একটা জায়গা উত্থাপিত হয়েছে। কি উত্থাপিত হলো, আমরা সেই খবরের দিকেই বা নজর রাখি। আমরা একদিকে প্রস্তুতির ছবিটা তো জোরদার রয়েছেই, কিন্তু এই প্রস্তুতির মাঝেই যে প্রশ্নটা এই মুহূর্তে রাজনৈতিক মহলের মনে দাঁড়া বেঁধেছে, সেই প্রশ্নের জায়গাটা কি? প্রশ্ন হচ্ছে 21-এর প্রস্তুতিতে অনুপস্থিত অভিষেক। অবশ্যই এটাই সব থেকে বড় প্রশ্ন যা রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে, এই যুবরাজের অনুপস্থিতি। রাজনৈতিক মহলের এই প্রশ্নে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক পর্যবেক্ষণেও নেমেছেন অনেকেই। 2023 সালে আমরা দেখেছি প্রস্তুতি পরিদর্শন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরাম অনুশীলন থেকে গীতাঞ্জলি তা পরিদর্শন করেছিলেন তিনি। রাতে আমরা দেখেছিলাম সেন্ট্রাল পার্কে কর্মীদের সাথে খেয়েছিলেন। 2024 সালে সদ্য ছুটি কাটিয়ে ফিরেছেন শহরে, কিন্তু এখনো আসেননি তিনি 21-এর মঞ্চ পরিদর্শনে। ফলত এ থেকেই বেশ কয়েকটি প্রশ্ন রাইজ হচ্ছে। এবারের 21-এ মন নেই অভিষেকের, 1 নম্বর প্রশ্নের জায়গা। এবারের 21-এ মন নেই অভিষেকের, বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দলের একাধিক বিষয় কি ক্ষুব্ধ অভিষেক? তৃতীয় প্রশ্ন, দূরত্ব বজায় রাখছেন দলের সর্বভারতীয় সভাপতি? এই 3টি প্রশ্নে দিয়ে এবার জেরবার রাজনৈতিক মহল তারা চুলচেরা বিশ্লেষণ করছেন। রাজা সাহা আমাদের প্রতিনিধি টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন, আমরা একটু জানবার চেষ্টা করব। রাজা, 21-এর প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে, কিন্তু অভিষেক কোথায়, কি মনে করা হচ্ছে? রাজা, তোমার কথা একদম শোনা যাচ্ছে না, স্পষ্ট একটু যদি স্থান পরিবর্তন করে বল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত কোনো ক্যাম্প, অর্থাৎ যেখানে জেলা থেকে কর্মীরা এসেছেন, অর্থাৎ তোমাকে যদি বলি যে একাধিক জায়গা, গীতাঞ্জলি স্টেডিয়াম, বিধাননগর সেন্ট্রাল পার্ক, কোনো একই সঙ্গে তোমাকে জৈবদী ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কোনো জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত দেখা যায়নি। কিন্তু বিগত 2 বছরের ছবি তোমায় যদি বলি, বিগত বছরের ছবি যদি বলি, আমরা দেখতে পেয়েছিলাম যে প্রায় 18 তারিখ থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে পড়েছিলেন, তিনি সব জায়গায় যাচ্ছিলেন, তিনি খোঁজ খবর রাখছিলেন কেমন আছেন, জেলার থেকে যে কর্মীরা এসছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন রয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম বিধাননগরে সেন্ট্রাল পার্কে তিনি নৈশভোজে অংশগ্রহণ করেছিলেন একেবারে জেলা থেকে আগত একেবারে তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে। কিন্তু হঠাৎ করে 2024-এর 21শে জুলাইতে এই অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খানিকটা কেন কোথাও একটা প্রকাশে দেখাচ্ছে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে গতকালকেই তিনি কিন্তু বিদেশ থেকে ফিরেছেন, তিনি চিকিৎসা
ঘটার কাজেই কিন্তু তিনি বাইরে ছিলেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এবং একই সঙ্গে তোমাকে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকালকে ফিরে আসার পরেও আজকে সকাল থেকে কোনো জায়গাতে কোনো ক্যাম্পে কিন্তু তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখতে পাওয়া যায়নি। এবং একই সঙ্গে তোমাকে বলি যে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা বেজে গিয়েছে। 21শে জুলাইয়ের যে মঞ্চ ভিক্টোরিয়া হাউসের সামনে বাঁধা হয়েছে, প্রস্তুতি কার্যত শেষ। জেলা থেকে অগণিত কর্মী সমর্থক আজকেই কিন্তু প্রস্তুতি দেখতে চলে এসেছেন। তারা কিন্তু একবারের জন্য দেখতে চাইছেন যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাকে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকেও এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় 6টা বেজে 6 মিনিট এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। খুব স্বাভাবিক রাজা একেবারে বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত অনুপস্থিত অভিষেক। সঙ্গে থাকো রাজা, আমাদের সঙ্গে এডিটর ভাস্কর দত্ত যোগ দিয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর দা, যে খবরের দিকে আমরা নজর রাখছি, রাজনৈতিক মহল এই মুহূর্তে চলছে না, বিশ্লেষণ করছেন কোথায় অভিষেক। এবার 21শে কি অভিষেকের মন নেই, নাকি দলের একাধিক বিষয়ে অভিষেক ক্ষুব্ধ? এই প্রশ্নগুলো এই মুহূর্তে প্রত্যেকের মনে উঠছে, কিভাবে ব্যাখ্যা করবে? আমরা যোগাযোগ করছি ভাস্করের সঙ্গে। আরো একবার যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন 2023 সালের সেই সময় ছবি দেখাচ্ছি। 21-এর প্রস্তুতিতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি, আমরা দেখেছিলাম যে একেবারে প্রস্তুতি সম্পূর্ণ বিষয়গুলো তিনি পরিদর্শন করেছিলেন। ক্ষুদিরাম অনুশীলন থেকে গীতাঞ্জলি পরিদর্শন করেছিলেন, রাতেও দেখেছিলাম সেন্ট্রাল পার্কে কর্মীদের সঙ্গে খেয়েছিলেন। কিন্তু 2024 আমরা জানি যে ছদ্ম ছুটি কাটিয়ে এসছেন, তিনি শহরে ফিরেছেনও বটে, কিন্তু এখনো পর্যন্ত তিনি আসেননি 21-এর মঞ্চ পরিদর্শনে। ফলত যে প্রশ্নগুলো সেগুলো সাধারণভাবে অ্যারাইজ হচ্ছে প্রত্যেকের মনে। আমাদের সঙ্গে এডিটর ভাস্কর দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, 3টি প্রশ্নের উত্তর এই মুহূর্তে রাজনৈতিক মহল খুঁজছে। এক, এবারের 21-এ মন নেই অভিষেকের, দলের একাধিক বিষয় কি ক্ষুব্ধ অভিষেক, দূরত্ব বজায় রাখছেন দলের সর্বভারতীয় সভাপতি, কি ব্যাখ্যা তার? দেখো, খুব স্বাভাবিকভাবেই যেটা বলার সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান এই মুহূর্তে, তা নিয়ে রাজনৈতিক মহলের একটা জল্পনা তো শুরু হয়েছেই। তার কারণ 2023-এর 21শে জুলাইয়ের মঞ্চে প্রস্তুতি যেভাবে পরিলক্ষিত করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার 2024-এ এখনো পর্যন্ত সেটা পাওয়া যাচ্ছে না। যদিও সূত্র মারফত আমাদের একটা খবর আসছে উনি ঘর থেকে বেরিয়েছেন, কিন্তু কোন ডেস্টিনেশনে তিনি যাচ্ছেন বা আদৌ যাবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য কারোর কাছে নেই। এই অবস্থায় দাঁড়িয়ে যে জল্পনাটা তৈরি হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ছুটি চেয়েছিলেন, তিনি বাইরে চলে গিয়েছিলেন, গত কয়েকদিন আগেই তিনি ফিরে এসেছেন এবং আগামী কাল 21-এর মঞ্চে তিনি উপস্থিত থাকবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা অনেকেই বলছিলেন যে এবার যে 21-এ মঞ্চে কি আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এটাকে আমাদের কাছে খবর যা এসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 100% কেন 200% 21-এর মঞ্চে উপস্থিত থাকছেন। কিন্তু যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত বছর 2023-এর 21-এর নির্বাচন 21-এর সভার আগে বিভিন্ন জায়গায় মানে ক্ষুদিরাম অনুশীলন থেকে শুরু করে সেন্ট্রাল পার্কে গিয়ে কর্মীদের সঙ্গে খাওয়া এমন ভাবে মিশতে দেখা গিয়েছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন কি কারণে নিজেকে গুটিয়ে নিলেন প্রশ্ন কিন্তু সেখানটায় জোরালো হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আগামীকাল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা যেমন নজর কাড়বে বা নজর রয়েছে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ দা, সিএনএ স্বাগত আপনাকে। আমাদের এইটার ভাস্কর দত্ত আপনাকে প্রশ্ন করবেন। ভাস্কর, তোমার প্রশ্ন। জয়প্রকাশ দা, আমরা একটা অদ্ভুত ভাবে একটা জিনিস দেখছি, 2023-এর 21-এর প্রস্তুতি অত্যন্ত দক্ষতার সঙ্গে ঘুরে দেখেছিলেন, প্রস্তুতিকে নজর রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের এত বড় একটা জয় লোকসভা নির্বাচনে, উপনির্বাচনে জয়, তারপর 21-এ একটা বিরাট জনজোয়ার হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কোনো একটি শিবিরেও কিন্তু যেতে দেখলাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অনুপস্থিতি কি তার নিজস্ব একেবারেই ব্যক্তিগত না দলগত কোনো কারণ? আপনারা একটা খবর তৈরির চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, কারণ এটা আপনারা যেভাবে নির্বাচনের আগেও করার চেষ্টা করেছেন এখনো করছেন। আমি আপনাদের কাছে পরিষ্কার ভাস্করবাবু বলে দিই যে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মকাণ্ডের প্রস্তুতির পেছনে যেরকম নেতৃত্ব আছে সেরকম অনগতি মানে প্রচুর পরিমাণের
তৃণমূল কর্মীরা মিলে এটাকে প্রস্তুত করে। আপনারা হঠাৎ বলে দিলেন যে গত বছর তার আগের বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে, এটা তো সবাই জানে যে তিনি অসুস্থ, তার চোখের অসুস্থতার জন্য তিনি চিকিৎসা করাতে বাইরে গিয়েছিলেন, 24 ঘন্টা হলো তিনি ফেরত এসছেন। তা সত্ত্বেও আপনারা এই খবরটা করছেন, এটাকে বলা যায় যে গদি মিডিয়ার যে খবর আপনারা সেই রকম ভাবে খবর করছেন। এই খবরের মধ্যে কোনো বাস্তবিকতা নেই। সমস্ত ব্যবস্থাপনা তাদের মতামত নিয়ে হয় এবং আজকাল আপনাদের সব আশঙ্কাকে জলাঞ্জলি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং মোদী সরকারের বিরুদ্ধে 3 নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব তারা যে যুদ্ধ ঘোষণা করবেন, তাতে আমি জানি যে মোদী সরকারের সমস্যা হবে, আবার এখানে কিছু চ্যানেলেরও সমস্যা হবে যারা ওই মোদি গদি মিলিয়ে সবাই বেঁচে আছে। তাই জন্য আপনাদের বললাম, আপনাদের এই আশঙ্কাকে অমূলক বলে আমি অভিহিত করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন। ধন্যবাদ জয়প্রকাশ দা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। মণিময়, যেটা জয়প্রকাশ দা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন, আমরাও কখনো বলিনি তিনি নেই। আমাদের শুধুমাত্র এই ছবিটা, আমরা 2 বছরের ছবি দেখাচ্ছি। 2023-এর তার যে স্বতঃস্ফূর্ততা, এই 21শে জুলাইয়ের কে কেন্দ্র করে 2024-এ সেই স্বতঃস্ফূর্ততা নেই। আমি একটু আগে প্রশ্নটা করেছিলাম, তার ব্যক্তিগত হতে পারে, তিনি শারীরিকভাবে অতটা সুস্থ নয়, সে কারণে তিনি হয়তো আসেননি, কিন্তু কোন রকম কোন বিবৃতি এই ক্ষেত্রেও কিন্তু আমরা পাইনি। এবং সেইখানেই কিন্তু রাজনৈতিক মহল এবং দলীয় নিচু দলের কর্মীদের মধ্যেও কোথাও একটা প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে, আর সেখান থেকেই আমাদের এই খবরের উৎপত্তি। মণিময়, একেবারে ভাস্কর, আমরা খুব গুরুত্বপূর্ণ আমরা যে বিষয় মুহূর্তে শোনবার চেষ্টা করলাম। আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে। এডিটর ভাস্কর দত্ত আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আরও রিয়াকশন এসছে, যদিও এই প্রসঙ্গে রাজনৈতিক মহল তাদেরকে প্রশ্ন করবার পরেও বিভিন্ন প্রতিক্রিয়া আমরা পেয়েছি। সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া শোনাই, সিপিএম নেতা কি বলছেন শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন 21শে জুলাইতে আছে নাকি অন্য কোন দিকে আছে, এটাতে আমাদের চর্চার কোনো কারণ আছে বলে তো মনে করি না। তৃণমূলের বর্ষপূর্তি গোছের একটা অনুষ্ঠান হয়, শহীদ দিবসের নামে পাগলু ডান্স হয় 21শে জুলাই, এটা বর্ষানুষ্ঠান। ওদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, তার ক্ষমতায় আসার পথ পাকা করার মতন করেই দলটাকে চালানো হয়েছে, ওটা সেভাবে চলছে। দলের মাঝখানে অভিষেক কখন থাকবে আর কখন কি গুরুত্ব পাবে, এটা একেবারে একান্ত ওদের দলের মধ্যেকার ব্যাপার। মানুষের জীবন জীবিকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া শোনালাম। খুব স্বাভাবিকভাবেই দেখুন, যে প্রশ্নগুলো এই মুহূর্তে স্বাভাবিকভাবেই প্রত্যেকটি সাধারণ মানুষের মনের মধ্যে থাকবে, বিশেষ করে আরো রাজনৈতিক মহলের মনে প্রশ্ন থাকবে। এখন এই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল মঞ্চে যে থাকতে চলেছেন, যদিও তৃণমূলের তরফ থেকে তা খুব স্পষ্ট করা হচ্ছে। এখন অবশ্যই দেখবার যে পরিস্থিতি কোন জায়গায় যায়। রাজা সাহু ছিলেন টেলিফোন লাইনে। রাজাকেও আপাতত ধন্যবাদ।